আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম বসন্তের কুহু রব। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। ইদানিং অনেকেই বলাবলি করছেন বসন্তে আর আগের মতো কোয়েলের কুহু রব শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না অন্য পাখিদেরও আর তেমনভাবে ওড়াউড়ি করতে, উচ্ছ্বাস ও আনন্দে ভেসে যেতে। বসন্ত তো শুধু কোকিলের জন্য নয়, দোয়েল, শালিক, বাবুই, চড়াই, ফিঙে, টিয়ে সব পাখিদের কাছেই এই সময়টা বড় প্রিয়। আবহাওয়ার দিক থেকে সময়টা অতি চমৎকার। একদিকে শীতের যাই যাই ভাব, অন্যদিকে একটু একটু করে দিনের বড় হতে থাকা। এরকম নরম তাপ ও আলোকময় শুষ্ক পরিবেশে অনেক প্রাণীদের মতো পাখিদের শরীরেও হরমোন নিঃসরণের স্রোত বইতে শুরু করে। কোকিলও এর ব্যতিক্রম নয়। এরকম একটা মনোরম পরিবেশ কোকিলদের পছন্দ বলেই অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে উড়ে আসে এখানে, থাকেও অল্প সময়। কাজ ফুরলেই চলে যায়, বা কেউ কেউ আড়ালে আবডালে নীরব হয়ে থেকেও যায়। আমাদের এখানে এই সময়ে প্রায় সব পাখিদেরই প্রজনন চক্র সক্রিয় হয়ে ওঠে। কাক, চড়ুই তাদের ঠোঁটে করে শুকনো ঘাস, শুকনো কাঠি বয়ে এনে বাসা বানাতে দেখা যায়। কারণ এই সময় পাখিদের প্রজননের জন্য অনুকূল। কোকিলও এই কারণে একটানা কুহু কুহু রবে আকাশ বাতাস মুখরিত করে তোলে। তার শরীরেও প্রজনন হরমোন সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজন হয় প্রজনন ও বংশবিস্তারের। অনেক দূর দেশ থেকে উড়ে এসে কোকিলরা আশ্রয় নেয় মূলত বড় বড় গাছগুলিতে, বিশেষ করে বট, অশ্বত্থ ও আম গাছে, যেখানে কাকেরা বাসা বাঁধে। যেখানে কাকেরা বাসা বাঁধে সেই জায়গা কোকিলের পছন্দ কেন? কারণ কোকিল কখনো নিজের বাসা বানায় না, ডিমে তা দিয়ে বাচ্চা তোলে না, এমনকি বাচ্চাকে খাওয়ায়ও না, বাচ্চাকে বড় করার দায়িত্বও নেয় না। তবু তাদের প্রজনন ও বংশবিস্তারের প্রয়োজন হয়। সে কারণেই সে উতলা হয়ে কুহু কুহু রবে তোলপাড় করে তোলে আকাশ বাতাস। প্রকৃতিগত স্বভাবে পুরুষ কোকিলকেই অনবরত কুহু স্বরে এক টানা ডেকে যেতে হয় সঙ্গিনীকে খুঁজে পাওয়ার জন্য। এদিকে স্ত্রী কোকিল গাছের ডালপালা ও পাতাপতির মধ্যে নিজেকে লুকিয়ে রেখে ডিম পাড়ার জন্য বাসা খোঁজে। উপযুক্ত বাসা পেলেই স্ত্রী কোকিল কুক কুক করে জানান দেয় সে তৈরি। ডিম পাড়াই তার প্রধান কাজ। আর সেজন্য তাকে নজর রাখতে হয় কাকের বাসার দিকে। কাক কখন ডিম পাড়ছে, কখন বাসার বাইরে বের হচ্ছে, বাসার বাইরে বের হলেই কাকের বাসায় গিয়ে কাকের একটা ডিম নিচে ফেলে দিয়ে তার ডিমটি পেড়ে দেয়। এতে কাকের বিন্দুমাত্র সন্দেহ জাগে না। কাজটি ঘটে কয়েক মুহূর্তের মধ্যে। এটি একটি প্রজননের কৌশল ও পরভৃত আচরণ, যেখানে দায়িত্বের ভার অন্যের কাঁধে চাপিয়ে নিজের দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে আবার অন্যত্র অন্য গাছে নতুন করে ডিম পাড়ার জন্য উড়ে যায়। এভাবে সে একই ঋতুতে 10 থেকে 15টি ডিম পাড়ে। এখন সেভাবে গাছ না থাকায় কাক, কোকিল সহ সব পাখিদেরই সমস্যা বেড়েছে। কারণ বসতি এলাকায় শুধু ইট, সিমেন্ট, কংক্রিটের জঙ্গল। বড় বড় গাছ কেটে জলা বুঝিয়ে গড়ে উঠছে বাক্স বাড়ি, তাই কাকও তেমন চোখে পড়ে না। গাছগাছালি না থাকলে কাকই বা থাকবে কোথায়, আর কোকিলই বা ডিম পারবে কোথায়? ভরা বসন্তেও তাই কোকিলের কুহু রব তেমনভাবে আর শোনা যায় না। গাছের আকাল হলে শুধু কাক কোকিল কেন, মানুষও কি সুস্থভাবে বাঁচবে? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।